আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব কিয়ামতের ময়দানে আমাদের তো হিসাব নিকাশ হবে, আমাদের পাশাপাশি জিন জাতিরও কি হিসাব নিকাশ হবে কিনা, এবং তাদের নবী কে ছিলেন এই ব্যাপারে কোরআন এবং হাদিস কী বলে থাকে। মহাগ্রন্থ আল কোরআনের আজ্জারিয়ায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, জিন জাতিকেও একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের যেরকমভাবে হিসাব নিকাশ হবে, একইভাবে জিন জাতিরও হিসাব নিকাশ হবে। আমরা যদি ভালো কর্ম দুনিয়াতে করে থাকি আমরা জান্নাত পাবো, আর যদি খারাপ কর্ম করে থাকি তাহলে জাহান্নাম পাবো। একইভাবে জিনদেরও সেম জিনিসটি হবে। একইভাবে আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জিন এবং মানুষদের দ্বারাই জাহান্নামকে পূর্ণ করব। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি দুনিয়াতে আমরা যদি ভালো কর্ম করে থাকি তাহলে আমরা জান্নাতে যাব, আর খারাপ কর্ম করলে আমাদের দ্বারা এখানে আমাদের পাশাপাশি আল্লাহ তাআলা জিনদেরকে উদ্দেশ্য করেছেন, লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাত ওয়ান নাস, জিন এবং মানুষ উভয় জাতিকে দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন। একইভাবে সহিহ মুসলিমের 523 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়াউরসিলতু ইলাল খালকি কাফা, আমি উভয় জাতির কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদের যেরকম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একইভাবে জিনদের নবীও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।